কয় কোটিতে বিক্রি হলো শামীম ওসমানের বাড়ি। একসময় নারায়ণগঞ্জের রাজনীতি মানে ছিল ভয়, দখল আর একচ্ছত্র আধিপত্যের নাম ওসমান পরিবার। খেলা হবে এই হুঙ্কার দিয়ে যিনি নারায়ণগঞ্জের রাজনীতি কাঁপিয়েছেন, সেই শামীম ওসমান ও তার ভাইদের দাপট এখন অতীত। সাবেক ফ্যাসিস্ট সরকারের পতনের পর নারায়ণগঞ্জের রাজনৈতিক দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে গেছে। যারা ছিলেন ক্ষমতার কেন্দ্রে আজ তারাই পলাতক। তাদের একসময়ের প্রতাপ এখন কেবলই গুঞ্জন আর গুজবের বিষয়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ছত্রছায়ায় ওসমান পরিবার, বিশেষ করে শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জকে নিজেদের দুর্গে পরিণত করেছিলেন। তাদের নাম শুনলেই শহর জুড়ে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ত। কিন্তু 2024 সালের 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর সেই ক্ষমতার ভিত নড়ে গেছে। একসময় যারা প্রকাশ্যে দাপট দেখাতেন, আজ তারা মাঠে কিংবা মঞ্চ কোথাও নেই। তাদের অন্ধকার জগতের পতন এখন দৃশ্যমান। তাদের ক্ষমতাচ্যুতির সবচেয়ে বড় প্রমাণ মিলছে শহরের অন্যতম অভিজাত এলাকা উত্তর চাষারায় রামবাবুর পুকুর পাড়ে। সেখানে অবস্থিত ওসমান পরিবারের 4টি বিলাসবহুল বাড়ি সম্প্রতি বিক্রি হয়ে গেছে। নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় গার্মেন্টস প্রতিষ্ঠান এবং ধনকুবের হিসেবে পরিচিত ফকির অ্যাপারেলস লিমিটেড এই বাড়িগুলো কিনে নিয়েছে। এর মধ্যে 3টি বাড়ি সেলিম ওসমানের এবং একটি শামীম ওসমানের। বাড়িগুলোর মোট বাজার মূল্য কয়েকশো কোটি টাকা বলে ধারণা করা হয়। বর্তমানে বাড়িগুলোর প্রধান ফটকে ক্রয় সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড লেখা সাইনবোর্ড ঝুলছে, যা ওসমান পরিবারের যুগের অবসানের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ওসমান পরিবারের সদস্যদের বাড়িঘরে হামলা চালায়। এর মধ্যে সেলিম ওসমানের একটি বাড়িতে ভাঙচুরও করা হয়। যদিও ফকির গ্রুপ দাবি করেছে যে তারা অগস্টের আগেই বাড়িগুলো কিনেছিল, তবে গণরোষের ভয়ে এবং ভবিষ্যৎ আইনি জটিলতা এড়াতে দ্রুত মালিকানা পরিবর্তনের এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পতনের পাশাপাশি তাদের ঘিরে ধরেছে আইনি সংকটও। দুর্নীতি দমন কমিশন দুদক ইতোমধ্যে ওসমান পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করেছে। ধারণা করা হচ্ছে দুদকের তদন্ত ও সম্পদ বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় তারা দ্রুত তাদের স্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থ উদ্ধারের চেষ্টা করছেন। একসময় যারা ছিলেন নারায়ণগঞ্জের অঘোষিত শাসক, যারা হাত নেড়ে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন, আজ তারাই অন্ধকারে আশ্রয় খুঁজছেন। যে শামীম ওসমান একদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে, আজ তাকে আত্মগোপনে থাকতে হচ্ছে। এই দৃশ্যপট নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জন্য এক নতুন দিনের সূচনা করেছে, যেখানে ভয় আর আতঙ্কের রাজনীতির অবসান ঘটিয়ে এক নতুন ভোরের অপেক্ষা করছে সবাই। ওসমান পরিবারের এই পতন বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী বার্তা দেয়। জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই এবং কোনো স্বৈরাচারী শাসনই চিরস্থায়ী নয়।